রামাদান স্পেশাল পর্বে আজকে করে দেখাবো চিকেন পকেট শর্মা। যাদের বাসায় ছোট ছোট সোনামণিরা রোজা রাখেন তাদেরকে ইমপ্রেস করার জন্য এই পকেট শর্মাগুলো বানিয়ে নিতে পারেন। ইফতারের খেতে তো ভীষণ মজার আর বাচ্চারা খুবই পছন্দ করবে। চলেন পুরো রেসিপিটা দেখি। প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। ইস্টটা এখন দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটাকে 10 মিনিটের মতো রেখে দিব। আর এই 10 মিনিটে আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নিব আর চেক করে নিব আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়েছে কিনা। উপরে যখন এরকম বুদবুদ বা ফেনার মতো দেখবেন তখন বুঝতে হবে যে আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো লবণ। লবণটা আগে দিবেন না, ইস্ট অ্যাক্টিভ হওয়ার পর লবণটা অ্যাড করবেন, না হয়তো দেখা যায় লবণটা আগে দিলে অনেক সময় ইস্ট অ্যাক্টিভ হয় না। এবারে লবণটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1.5 কাপের মতো ময়দা। আমি ময়দা দিয়ে করছি, তবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব একটা স্প্যাচুলা দিয়ে। মিশিয়ে নেওয়ার পর আমরা একটা সফট ডো তৈরি করে নিব। আমি প্রথমে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়েই খুব ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিব। যখন আমাদের ডোটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। তারপর আবারও 2 মিনিটের মতো ভালো মতো মথে নিতে হবে। মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমাদের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা রেস্টে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যে কোনো গরম জায়গায় আপনারা এটাকে রেস্টে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিচ্ছি, তারপর যে কোনো গরম জায়গায় এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। আর এই 1.5 ঘন্টার মধ্যে আমাদের ডোটা ফুলে একদম ডাবল সাইজ হয়ে যাবে। সেই ফাঁকে আমরা অন্যান্য জিনিসগুলো রেডি করব। এখানে আমি 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস ছোট টুকরা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিব। সবটুকু চিকেনের টুকরা দিয়ে দেওয়ার পর তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের এই গোলাপি কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রেখে আমরা এই চিকেনের মিশ্রণটা তৈরি করব। দেখেন চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে আর সাদা কালারও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া। এখানে 1/4 কাপ টক দই আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি, সেটাই অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিয়েছি। আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিতে হবে। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যায়। চাইলে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কিংবা ঢাকনা ছাড়াও আপনারা রান্না করে নিতে পারেন। তো
তো আমি প্রায় 7 থেকে 8 মিনিট এই চিকেনটাকে রান্না করে নিব। প্রায় 8 মিনিট চিকেনটাকে রান্না করার পর দেখেন চিকেনের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, তারপর দিয়ে দিব হাফ কাপ ক্যাপসিকাম কুচি, আমি গ্রিনটা দিয়েছি, আপনারা যে কোনো কালারের দিতে পারেন। আর টমেটো কুচি দিয়ে দিলাম হাফ কাপ। এখন এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। চাইলে চিকেনের টুকরাগুলোকে আপনারা স্প্যাচুলাটা দিয়ে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন। এই পর্যায়ে খুব বেশি রান্না করার দরকার নেই, যেহেতু চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। আমাদের চিকেনের ফিলিংটা রেডি হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই আর 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিব 1 কাপের মতো একদম মিহি কুচি করা বাঁধাকপি। আর এই মিশ্রণটা আমরা শর্মার মধ্যে ব্যবহার করব। তো আমি বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ফ্রিজে রেখে দিব। এখন একটা স্পেশাল সস তৈরি করব। তার জন্য একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে আমাদের শর্মা সসটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই সসের মধ্যে মাস্টার্ড পেস্ট দিতে পারেন যদি থাকে। আমার বাসায় যেহেতু মাস্টার্ড সসটা কেউ পছন্দ করে না, তাই আমি সেটাকে স্কিপ করেছি। তো 2 ঘন্টা পর আমাদের ডো খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে সাইজে। এখন এর ভেতরে থাকা বাতাসটাকে সম্পূর্ণভাবে বের করে নিতে হবে। সম্পূর্ণভাবে বের করে নেওয়ার পর আমরা এটাকে বেলে নিব। তো এবারে আমি একটা বড় আকারের রুটি বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি কিন্তু পাতলা করবেন না, মিডিয়াম একটা রুটি বেলে নিতে হবে। মিডিয়াম একটা রুটি বেলা হয়ে গিয়েছে আমার। এখন একটা রাউন্ড কুকি কাটার দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিব। আপনারা যে কোনো কোটার ঢাকনাও ব্যবহার করতে পারেন। আর আজকে যেহেতু আমি মিনি সাইজের শর্মা করছি, তাই আমি খুব বেশি কিন্তু বড় রাখছি না, ছোট ছোট করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটি থেকে আমার এরকম ছোট ছোট রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই রুটিগুলোকে ভেজে নিব। চাইলে আপনারা 10 মিনিটের মতো রেস্টও রেখে দিতে পারেন। চুলার তাওয়াটাকে আমি মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না এগুলো ফুলে ডাবল সাইজ হয়ে যাচ্ছে। আর চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিবেন না, মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে আপনারা ভেজে নিবেন। তো এখন অপেক্ষা করছি এক পাশে হয়ে যাওয়ার জন্য। এক পাশে যখন হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দিবেন। দেখেন আমাদের শর্মা ব্রেডগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
কত গোলমোলো টাইপের হয়েছে আমাদের এই পিঠা ব্রেডগুলো। যেহেতু আমরা মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভেজেছি, তাই এগুলো কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা একদমই কম। বাকিগুলো দিয়েও আমি সেম ভাবে ভেজে নিব। এখন একটা শর্মা ব্রেড নিয়ে একটা নাইফ দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে, তবে সম্পূর্ণটা কাটবেন না, অর্ধেকটা অংশ খালি রাখতে হবে। তারপর এর মধ্যে আমরা তৈরি করা শর্মা সসটা দিয়ে দিব। দুই পাশে ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব বাঁধাকপির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। বাঁধাকপির মিশ্রণটা দেওয়ার পরে আমরা উপর থেকে দিয়ে দিব যে চিকেনটা আমরা তৈরি করেছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিনি সাইজের পকেট শর্মা। এভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আমি। তো দেখেছেন দর্শক, কত সহজে বাসাতে অল্প সময়ে আপনারা এই চিকেন মিনি শর্মাগুলো বানিয়ে নিতে পারেন। বাচ্চারা তো খুব মজা করে খাবে এই মিনি পকেট শর্মাগুলো, সেই সাথে বড়রাও খাবে। ইফতারের টেবিলে আপনারা এগুলো চাইলে বানিয়ে রাখতে পারেন।